আমাদের সাথে কে এসছে আজকে আমাদের লাভবার্ড কলোনিতে? এই যে রাজা। এই পায়রাগুলো ওখান থেকে বেরিয়ে আসে আর মুরগিগুলো ঢুকে যায়। কতটা বড় হয়ে গেছে দেখো গাইস। বন্ধুরা এতক্ষণ আমরা পায়রাগুলো উড়াচ্ছিলাম, তো মেয়ে পায়রাটার সাথে একখানা অন্য পায়রা এসছে। এই পায়রাটা হচ্ছে নতুন পায়রা একটা। আমি এটা নিয়ে ধরার চেষ্টা করবো, দেখি ধরতে পারি কি পারি না। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে ওয়েলকাম আমাদের চ্যানেলের লাভবার্ড কলোনিতে। আমরা চলে এসেছি বিকেলবেলা লাভবার্ড কলোনিতে। আর এই দেখো আমাদের সাথে কে এসছে আজকে আমাদের লাভবার্ড কলোনিতে। এই যে রাজা, দেখতে পাচ্ছ কতটা বড় হয়ে গেছে। আমাদের কলোনিতে এসছে আজকে, কলোনি ভিজিট করতে এসছে রাজা। ওকে আমি হাতে রেখে আজকে পুরো ইন্ট্রোটা দেবো। সম্পূর্ণ ভিডিওটা দেখো। আজকে ভিডিওতে আমাদের একজন সাবস্ক্রাইবারকে আমরা শাউট আউট দেবো ভিডিওর লাস্টে। তো কে সে আর কি কারণে তাকে শাউট আউটটা দিচ্ছি, তার জন্য বিশেষ করে আজকে এই ভিডিওটা বানানো আমাদের। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো বন্ধুরা। আর ভিডিওতে কি কি হচ্ছে সম্পূর্ণ ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। আর দেখো রাজা, দেখো কতটা বড় হয়ে গেছে দেখো গাইস। এই যে রাজা হচ্ছে এটা লুটিনো অফলাইনের বাচ্চা, আস্তে আস্তে বড় হচ্ছে। দেখো ওকে খাওয়া দাওয়া করানো হয়ে গেছে সব, দেখতে পাচ্ছ গাইস। দেখো কতটা বড় হয়ে গেছে, লাল চোখের। দেখো তো গাইস সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করো। চলো তো বন্ধুরা, এই যে রাজাকে দেখতে পাচ্ছ যে তোমরা, রাজার মা বাবাকে তোমাদেরকে একবার দেখাই। ওর মা বাবা অফলাইন। এই যে দেখো ওইদিকে বসে আছে ওই কোনার দিকে। এই যে দুজন পাখিকে দেখতে পাচ্ছ দুটো, এটা হচ্ছে ওর বাবা মা। মাথাটা লাল লাল দেখতে পাচ্ছ তো, এই দুটো হচ্ছে ওর বাবা মা। এই দুটো হচ্ছে ওর বাবা মা। আর এই হচ্ছে তার বাচ্চা। এখানে একটা বাচ্চা রয়েছে আর এর ভেতরে দুটো বাচ্চা রয়েছে। ঠিক আছে, এই দুটো বাচ্চা ভেতরে সেম টু সেম একই রকম দেখতে। ওদেরও চোখ দুটো লাল হয়েছে। আর গ্রিন ফিশার দেখো আমাদের কলোনিতে, গ্রিন ফিশার লুটিনো অফলাইন। গ্রিন ফিশার লুটিনো অফলাইন হচ্ছে এই যে দেখো এখানে বসে আছে। এই যে লাল মাথা, লাল ঠোঁট, পুরো গা সবুজ, লাল মাথা, অরেঞ্জ কালারের মাথা, পুরো অরেঞ্জ কালারের মাথা। এটা হচ্ছে গ্রিন ফিশার অফলাইন। এই যে বন্ধুরা দেখো এখানে দেখতে পাচ্ছ জালের মধ্যে বসে আছে পাখিগুলো, এই সবুজ রঙের। এটা হচ্ছে গ্রিন ফিশার, নর্মাল গ্রিন ফিশার। ঠিক আছে। আর যে দেখো এই যে তার উপরে দেখো একদম উপরে, এই যে এই উপরে দুটো দেখতে পাচ্ছ লাল মাথা, অরেঞ্জ মাথা, এগুলো হচ্ছে লুটিনো গ্রিন ফিশার অফলাইন। এগুলো হচ্ছে গ্রিন ফিশার অফলাইন। এগুলোর কোয়ালিটি অনেক ভালো। তো এগুলোর দামও একটু মার্কেটে বেশি হয় এগুলোর তুলনায় ওটার দাম একটু বেশি হয় মার্কেট প্রাইস। এটার দামটা একটুখানি কম। এটারও মাথাটা পুরো রেড হবে, কিন্তু এটা ফিশার প্রজাতির নয়। এটা হচ্ছে নর্মাল লুটিনো অফলাইন রেড আই, কিন্তু এটা ফিশার প্রজাতির নয়, তাই এর প্রাইসটা একটুখানি কম হয়ে যায়। আর বন্ধুরা এই ভিডিওটা বানানোর একটা কারণ হচ্ছে এই লুটিনো অফলাইন, ফিশার অফলাইন, গ্রিন ফিশার, এইগুলো পাখিগুলোকে দেখানোর জন্য তোমাদেরকে এই ভিডিওটা করা। আমাদের এক সাবস্ক্রাইবার বন্ধু এই ভিডিওটা বানাতে বলেছিল, এই কারণের জন্য আজকে এই ভিডিওটা বানাচ্ছি আমরা। রাজা এখন চিনতে পারছে না এখানে এই জায়গাটাকে। রাজা এখানেই ছিল, এই বাসার ভেতরে ছিল রাজা এখন আমাদের বাড়িতে থাকে, বড় হয়ে গেছে দেখো কত। আর বন্ধুরা আমাদের কলেজে আর কি কি পাখি আছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে দেখো এই যে ওপরে যে বসে আছে দেখতে পাচ্ছ পাখিটা, এই যে ওপরে এই লাল অরেঞ্জ, এই যে চলে গেল, এই যে গাড়ি এইদিকে দেখো, এইগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ইয়েলো ফিশার। বন্ধুরা এগুলো হচ্ছে ইয়েলো ফিশার লাভবার্ড, আমাদের কলোনিতে আনা হয়েছে অনেকদিন আগে। এগুলো আনা হয়েছে। এর ঠোঁটটা দেখো গাইস, ঠোঁটটা অনেকটা বড় হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ পাখিটার ঠোঁটটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। এই ঠোঁটটা দেখতে পেলে ইয়েলো ফিশারটা ঠোঁটটা অনেকটা বেড়ে গেছে। এই ঠোঁটটা আমাদেরকে ধরে একটুখানি কেটে দিতে হবে, নাহলে কিন্তু এই যে খাবার দিচ্ছি আমরা, সেই খাবার কিন্তু ভালো করে খেতে পারবে না। পরবর্তীকালে খাবারটা না খেতে পেয়ে পাখিটা মারা যাবে। তো তোমাদের পাখিদের মধ্যে যদি দেখো তোমরা যে ঠোঁট বেড়ে গেছে, পাখির অনেকটা প্রয়োজনের থেকে বেশি বেড়ে গেছে, তখনই তোমরা পাখি ধরে তার ঠোঁটটা কেটে দেবে। তো এখন আমরা ঠোঁট কাটার জন্য কিছু আনিনি, যেহেতু পরের ভিডিওতে আমরা এটা দেখাবো আমরা ঠোঁটটা কিভাবে কাটছি পাখির। তো বন্ধুরা এখন আমি কলোনিতে এসেছি, যেহেতু পাখিদেরকে খাবারটাও দেবো, তোরা ওদেরকে খাবারটা দিয়ে নি। আর এখানে সব পায়রা সব বসে রয়েছে, পায়রা এদেরকে খাবার পর দেবো, বাইরে ছাড়বো। এখানে দেখো আমাদের খরগোশগুলো কত বড় হয়ে গেছে। খরগোশের 4টে বাচ্চা হয়েছিল আমাদের কলোনিতে, তারাও কত বড় বড় হয়ে গেছে। দেখো কি হয়েছে হ্যাঁ কি হলো রাজা কমফোর্টেবল হচ্ছে না, নতুন জায়গায় এসছে তো। খরগোশের বাচ্চাগুলোকে দেখো কত বড় হয়ে গেছে। এই দেখো সব এখন মায়ের কাছ থেকে দুধ খাচ্ছে। কাঁধে আসো, কাঁধে
কাঁধে আসো, কাঁধে আসো। হ্যাঁ দেখো গাইস, রাজা আমার কাঁধে চলে এসছে গাইস। আমাদের বাড়িতে যখন ওকে রাখি মাঝে মধ্যে ওকে কাঁধের মধ্যে বসাই, আমি বসাই, আমার মা বসায়, আর কাঁধে বসে খুব ভালোবাসে। তো গাইস এখন আমি পাখিগুলোকে আর পায়রাগুলোকে খাওয়াটা দিয়ে নি, তারপরে তোমার সাথে কথা বলছি। তো বন্ধুরা লাভবারদেরকে তো খাবার দিয়ে দিলাম, এবারে পায়রাগুলোকে আমরা বাইরে নিয়ে যাবো, তারপরে বাইরে ওদেরকে খাবার দেবো। চলো বাইরে চলো। তো বন্ধুরা বাইরে নিয়ে চলে এসেছি পায়রাগুলোকে। আর এখানে রাজা দেখো, রাজা কীভাবে রেখেছি, রাজাকে যে বক্সে করে নিয়ে এসেছিল সেই বক্সের মধ্যে রেখে খাঁচার তো ওপর দিয়ে রেখেছি, এতে লাফিয়ে বেরোতে না পারে। ছোটো খাঁচা তো এখান দিয়ে খালি বেরিয়ে যাচ্ছে। দেখো এই পায়রাগুলোকে আকাশে উড়াবো, বাচ্চা পায়রাগুলোকে। 1 2 বন্ধুরা আমি এখন রাজাকে হাতে নেবো আবার। রাজা খাঁচার মধ্যে থাকতে চাইছে না। আয় রাজা চলে 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 চলে। এই দেখো বন্ধুরা রাজাকে হাতে নিয়ে নিচ্ছি, চলে। রাজা ভয় পাচ্ছিল এই ছোট এটার ভেতরে, কোনোদিনও রাখা হয়নি ওকে। আর এখন পায়রাগুলো উঠছে গায়ে, এখন পায়রার বাবা মাগুলোকে খেতে দেবো। আর ভেতরে চলো তোমাদেরকে পায়রার বাবা মাগুলোর যে নতুন বাচ্চাগুলো হয়েছে সেগুলো একবার তোমাদেরকে দেখাবো। আসো দেখো গায়ে নতুন যে বাচ্চাগুলো হয়েছে আমাদের পায়রাদের কতটা বড় হয়ে গেছে। দেখো তারা, দেখো কতটা বড় হয়ে গেছে, পুরো মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে যে ছোট বাচ্চা ওরা কতটা বড় হয়ে গেছে। দেখো গায়ে এরা কদিন পরে দেখবে গাছ কত তাদের উড়বে আকাশে। এখন বন্ধুরা এই বাবা মা পায়রাগুলোকে নিয়ে যাবো বাইরে। বন্ধুরা এখন এই বাবা মা পায়রাগুলোকে বাইরে নিয়ে যাবো। দেখো ওদেরকে বাইরে বার করেছি, আর এখানে বাইরে বেরিয়ে খেতে শুরু করেছি লাভবার্ড পাখির খাবার। ওদেরকে বাইরে বার করে নিয়ে গিয়ে বাইরে খাবার দেবো। যে মুরগিগুলো ঢুকে গেছে পোকামাকড় খেতে, যেই পায়রাগুলো ওখান থেকে বেরিয়ে আসে আর মুরগিগুলো এখানে ঢুকে যায়। চলো বাইরে, পায়রাগুলো ধরে নিয়েছি, এদেরকে নিয়ে যাবো বাইরে আর ছাড়বো। বন্ধুরা পায়রাগুলোকে বাইরেতে নিয়ে এলাম, বাচ্চা পায়রাগুলো উড়ছিল, এখন কিন্তু দেখা যাচ্ছে না আকাশে কোথাও। কোথায় গেল খুঁজে পাচ্ছি না গাইস। ও পেয়ে গেছে পেয়ে গেছে পেয়ে গেছে, এই যে দেখো গাইস এখনো উড়ছে পায়রাগুলো। এই যে গাইস দেখো, দেখতে পাচ্ছ তোমরা উপরে, এই দেখো দেখো দুটো বাচ্চা পায়রা, আমাদেরই পায়রা এগুলো, আমাদের মাথার উপর দিয়ে উঠছে খালি। আর গাইস তোমরা তো দেখতে পেলে ভেতরে বাচ্চাগুলো কতটা বড় হয়ে গেছে। ওরা কদিন পরে বেরোবে, ওদেরকে উড়াবো। আর এখন মা পায়রাটা বাবা পায়রাটাকে বাইরে এনেছি, এদেরকে এখন বাইরেটা ছাড়বো, একটু খাওয়া দাওয়া করাবো। এটাও গাইস এখানে ইটের কিছু গুঁড়ো ছিল, ইটের গুঁড়ো এরা খুব খেতে ভালো পছন্দ করে, কারণ এদের খাবারটা খুব ভালো তাদের হজম করে দেয় ইটের গুঁড়োগুলো। এটা এখন খাক, এটা আমি কিছু খাবার দানা নিয়ে আসি ওদের জন্য। বন্ধুরা এই যে আমি এখন একটু দানা নিয়ে এসেছি মিক্সিট, এই যে মিক্সিটটা এখন আমি এই পায়রাগুলোর জন্য দিয়ে দেবো অল্প একটুখানি। এরা খুব ভালো খায়, দেখো দেওয়ার সাথে সাথে কিন্তু খাবে। দেখো গাইস কিরমভাবে খেয়ে নিচ্ছে দেখো। আর আমাদের পায়রাগুলো গাছ কত দূর চলে গেছে দেখো বন্ধুরা, আমাদের পায়রাগুলো সে কত দূর চলে গেছে। আয় 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 আয়, ওই ওদেরকে ডেকেছে আর রাজা এদিক দিয়ে কুইক কুইক করে চিল্লায়। এই রাজা খাবি খাবি এটা? রাজা তো এখন এইসব খাবার খাবে না, মিক্সিট ফিক্সিট বোঝে না এইসব খাবার, কারণ লিকুইড খাবার খাওয়াতে হয়। রাজার হ্যান্ড ফিডিংয়ের ভিডিও যদি তোমরা দেখতে চাও কেউ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা, আমি সেটা ভিডিও বানাবো আবার। একবার একটা দুটো বানিয়েছি আমি, আরও যাদের যদি পছন্দ হয় হ্যান্ড ফিডিংয়ের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি আরও অনেক বানাবো। বন্ধুরা এতক্ষণ আমরা পায়রাগুলো উড়াচ্ছিলাম, তো আমাদের পায়রাগুলোকে উড়াচ্ছিলাম একসাথে। এবার দেখো মা বাবাগুলোকে ছেড়েছিলাম, আর আমাদের একটা ছেলে পায়রাটাকে পাচ্ছিলাম না, অনেক দূরে চলে গেছিলো। মেয়ে পায়রাটা চলে এসেছিলো, মেয়ে পায়রাটার সাথে একখানা অন্য পায়রা এসছে। এরা সব এখানে পিছনে দেখো বসে আছে, দেখতে পাচ্ছ 5টা পায়রা বসে আছে। এইখানে 2টো পায়রা, এখানে 3টে পায়রা, এখানে 3টে, এখানে 2টো। এই পায়রাটা হচ্ছে নতুন পায়রা একটা, আমাদের এই পায়রাগুলোর সাথেই এসছে। তো আমি এখানে আবার নতুন করে খেতে দিয়েছি, দেখি ধরতে পারি নাকি। আর পায়রাটা কী পায়রা তোমাদেরকে দেখাবো, তোমরা যদি চিনতে পারো আমাকে কমেন্ট করে জানাবে। যদি ধরতে পারি আগে দেখি কি করা যায়, কি হয়। তো দেখতে থাকো ভিডিওটা কি হতে চলেছে। গাইস দেখো আমি এখানে খাবার দিয়েছি, পায়রাগুলো সব এক এক করে নামছে। মা পায়রাটা ছেলে পায়রা নিয়ে পড়লো, বাবা পায়রাটা। এবারে ছেলেটা মেয়েটা সব ওখানে বসে আছে। দেখছি ধরতে কি পারি কি পারি না, আস্তে আস্তে নামছে দেখো গায়ে, নিয়ে পড়েছে বন্ধুরা, নিয়ে পড়েছে। তো বন্ধুরা আমি এটা নিয়ে ধরার চেষ্টা করবো, দেখি ধরতে পারি কি পারি না, খালি দেখতে থাকবো।
দেশটা খুলে গেল গো গাইস। কি বলবো তোমাদেরকে, পায়রাটা দেখলে তোমরা ধরে নিয়েছিলাম আমি বন্ধুরা। তো গাইস দেখতে পেলে পায়রাটাকে ধরতে গেলাম, হাত থেকে স্লিপ কেটে বেরিয়ে গেল, পুরো উড়ে ডানা ফানা খুলে বেরিয়ে গেল সব। কিছু করার নেই, ভাগ্যে নেই, তোমার দেখাতে পারলাম না। পায়রাটা কি সুন্দর পায়রাটা ছিল, আর কত উঁচু থেকে উঠছিল পায়রাটা আমাদের পায়রার সাথে। এখন দূরে একটা জায়গায় চলে গেছে, ওখানে অন্যগুলো পায়রা রয়েছে, ওদের সাথে ঘোরাঘুরি করছে। যাই হোক বন্ধুরা, কী করবো, কপালে নেই। আর আজকে ভিডিওটা স্পেশালি তৈরি করলাম যে ভাইয়ের জন্য, আমাদের কলোনিতে পাখি দেখানোর জন্য। তো পাখিগুলো আমরা দেখালাম, লুটিনো ফিশার, তারপরে গ্রিন ফিশার অফলাইন, এইসব পাখিগুলো দেখালাম। তো ভাইটা বলেছিল যে আলাদা করে এটা একটা ভিডিও করে দিও, তো আমি সেটার জন্য ভিডিওটা করে দিলাম। আর সেই ভাইয়ের নামটা এখন আমি বলতে চলেছি, ভাইয়ের নাম হচ্ছে রাহুল সাউ। তো ভাই তোমার জন্য আজকে এই স্পেশাল ভিডিওটা ছিল। ভিডিওটা তোমরা সবাই সাপোর্ট করো। ভাই তোমার যদি পাখি লাগে আমাদের কলোনিতে আসো, এসে পাখি নিয়ে যাও। এখন এই গরমের সিজনে বিট করাবো না আমি আর, এখন যা পাখি আছে আমি সেল করব। আবার পরের বছরে শীতে আমি আবার সিজন করব, মানে ব্রিড করাবো, তখন তোমাদেরকে আবার ছোট বাচ্চা দিতে পারবো। কিন্তু এখন তো ছোট বাচ্চা হ্যান্ডব্রিডিংয়ের জন্য দিতে পারবো না। আর এখন যেগুলো আছে সেগুলো আমি সেল করব। প্লিজ তোমরা যদি কেউ নিতে চাও অবশ্যই আসো আমাদের কলোনিতে। আমার কলোনির লোকেশন তোমাদেরকে দিয়ে দেবো, অবশ্যই কলোনির লোকেশনে এসে তোমাদের পছন্দ মতো পাখি আমাদের কলোনি থেকে নিয়ে যাও তোমরা। আর ভাই রাহুল সাউ, তোমার জন্য এই স্পেশাল ভিডিওটা ছিল আজকের। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আমাদের সাপোর্ট করো, আমাদের পাশে থাকো, আর এইভাবেই আমাদেরকে সাপোর্ট করে যাও। তো বন্ধু আজকের মতো টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। বাই বাই।